আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা বুকে চিরতরে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করা, আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়াই হবে আমাদের প্রধানতম কর্তব্য। তাদের আকাঙ্ক্ষা ভেরি সিম্পল, একটাই ছিল সেদিন বিজয়ী স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে সুবিচার চাই, আমরা কোথাও কোনো বৈষম্য চাই না। স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, ব্যক্তিপ্রীতি, আত্মপ্রীতি, এই যুব সমাজ এটা দেখতে চায় না। আমরা যুব সমাজকে কথা দিয়েছি, তোমরা যা চাও আমাদের চাওয়াও তাই, তোমরা যা অপছন্দ করো আমরা তাই অপছন্দ করো, সুতরাং লড়ে যাব একসাথে ইনশাআল্লাহ। আর যুবকরা যে সমাজে সিদ্ধান্ত নেয়, এই সমাজ পরিবর্তন হতে বাধ্য হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আন্দোলন কিন্তু যুব সমাজের ঘাড়ে বর করেই সফল হয়েছিল। আজকে সেই মক্কা বিজয়ের দিবস, 19 অথবা 20 তারিখ মক্কা বিজয় হয়েছিল, আজকে 19 রমজান। সৌদি আরবে আজকে 20 রমজান চলছে। এই দিনটিতেই অসত্যের মৃত্যু হয়েছিল এবং সত্যের বিজয় হয়েছিল। জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুদাইবিয়ার সন্ধির সময় আয়াত নাজিল হয়েছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছে। মুমিনরা বুঝতেই পারছিলেন না যে এই বিজয়টা কিভাবে। সন্ধিটা কার্যত দৃশ্যমান ছিল অপমানজনক মুসলমানদের জন্য। একতরফা ফেভারিজম ছিল মক্কাবাসী কুরাইশদের জন্য। এই সন্ধির পরে সাহাবীদের কেউ কেউ আবেগে, কষ্টে, যন্ত্রণায় মাটিতে পড়ে কেঁদে কেঁদে গোড়াগড়িও দিয়েছে। এটা মেনে নিতে পারছিলেন না। তারা বুঝতে পারেননি বিজয়ের সুসংবাদটা কিভাবে আসলো। কিন্তু না, 2 বছর অপেক্ষা করতে হয়নি। ওই মক্কার সাথে আর সন্ধি চুক্তিরও দরকার হয়নি। গোটা মক্কা আবাদ হওয়ার মাধ্যমে জাজিরাতুল আরব আবাদ হয়ে গিয়েছিল। বাংলাদেশও আবাদ হবে ইনশাআল্লাহ। ভালো মানুষের জন্য হবে, ভালো মানুষ গড়ার জন্য হবে। আজকে বিদগ্ধ রাজনীতিবিদ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি চলে এসেছেন। কষ্ট নিয়ে বললেন যে আমরা কবে মানুষ হব। জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর একটা সিনেমা দেখেছিলাম, আউট অফ কিউরিওসিটি, আবার তোরা মানুষ হও। এটি একটি সামাজিক শিক্ষামূলক ছবি ছিল। ছাত্ররা সর্বত্র তাদের শিক্ষকদেরকে অসম্মান করছিল, সিনিয়রদের মর্যাদা পদদলিত হচ্ছিল, মানবতা কাঁদছিল। সেই সময় এই ছবিটা জনগণের মনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল, আবার তোরা মানুষ হও। আজকে মনে হচ্ছে সেই ছবির বাস্তবতাও যেন চিৎকার দিয়ে বলছে, আবার তোরা মানুষ হও। আফসোস, আমরা যারা একসাথে সকলেই মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে দেখি তার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না? কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধানের লক্ষ্যেই ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলবো। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাবো। জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ। আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে। এই লড়াই হোক জনতার বিজয়ের লড়াই। নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোনো দলের বিজয় চাই না। আমার দলের নাম ধরেই বলেছিলাম যে এই দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়।
ওই বিজয় অর্জিত হয়নি। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সব কিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে, আর সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে, এবং সেই বিচারের রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। আজকে বিশ্বের যে সমস্ত প্রান্তে অস্থিরতা, লড়াই, যুদ্ধ বিগ্রহ চলছে, সেখানে কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম বিশ্ব। রোজা রেখে আমরা একটু পরে ইনশাল্লাহ ইফতার করব। তারা ইফতার সাহারের চিন্তা না করে জীবন বাঁচানোর চিন্তা করছে। যারাই মানবতার উপরে জুলুম করবেন, আমরা তাদের বিরুদ্ধে, এবং এই কাজের নিন্দা আমরা করেই যাব, আমরা বন্ধ রাখবো না। আমরা মানবতার পক্ষে আছি। সে কোন ধর্মের, কোথাকার মানুষ, এটা আমাদের দেখার বিষয় না। যেখানে মানবতা লঙ্ঘিত হবে সেখানেই আমরা থাকবো ইনশাল্লাহ। মানবতার বিজয় হোক। এবং বাংলাদেশ, আমাদের সিনিয়র নেতা যে আফসোস করে গেলেন যে আমরা মানুষ হব কবে, মনুষ্যত্ব আমাদের মধ্যে বিকশিত হবে কবে, সেই মনুষ্যত্বের বিজয় হোক। আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জাকপা আমাকে এখানে দাওয়াত দিয়ে সম্মানিত করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ব্যক্তিগতভাবে জাকপার কাছে ভীষণভাবে ঋণী। একটা মাত্র দল, 11 দলের মধ্যে আমরা যখন আসন বন্টন নিয়ে বসেছি, এই একটা দলের পক্ষ থেকেই শুধু বলা হয়েছিল আমরা আসনের জন্য আসি নাই, আমরা জনগণের অধিকার কায়েমের জন্য এসেছি। আসন পেলেও আছি, না পেলেও আছি। আমি কৃতজ্ঞতা আদায় করছি এবং চেষ্টা করব বাস্তবে আদায় করার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা মানুষের ভালো কাজের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাদের সহযোগিতা আরো বাড়িয়ে দেন। আমরা আশা করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সহযোগিতা আমরা পাবো ইনশাআল্লাহ, এবং পাওয়ার মতো কাজটিও যাতে করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন। এই বাংলাদেশ আমাদের সবার। সরকারি দলে যারা আছেন তারাও আমাদের শত্রু না, তারাও আমাজন থেকে আসেন নাই, তারা এই মাটির মানুষ। আমরা বিশ্বাস করতে চাই রাজনীতি হবে শুধুই মানুষের জন্য, কোনো দল বা গোষ্ঠীর জন্য না। রাজনীতি থেকে প্রতিহিংসার বিষ এবং দুর্নীতির ক্যান্সার, এই দুইটা যদি বিতাড়িত করা না যায়, তাহলে অতীতের 55 বছরে এই জাতির ভাগ্যে যা ঘটেছে দফায় দফায়, সামনে হয়তো বা তার চেয়েও খারাপ কিছু ঘটবে। এ দুইটার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, আপোষহীন। এখানে কোনো টলারেন্স নাই, কোনো আপোষ নাই। আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছি বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় না। বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়েই আমরা ঢুকছি, আমরা কথা দেব প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করব না ইনশাআল্লাহ। সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে ঠলাতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের সুবিধা অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। এবং বিশেষ করে টানা 54 বছর যন্ত্রণা সহ্য করার পর, বা 53 বছর যন্ত্রণা সহ্য করার পর